হ্যালো এভরিওয়ান, আমি সূচনা রান্নাঘরে আপনাদের সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আবার একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। শীতের দিনে সহজ সরল পদ্ধতিতে মুচমুচে আলুর চপ। তো বন্ধুরা, এই আলুর চপটি বানানোর জন্য আমি এখানে 3টা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। তো এই আলুকে প্রথমেই আমি সেদ্ধ করে নেব। এদিকে আমার আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং সেদ্ধ হওয়ার পর আমি একটি পাত্রে আলুগুলোকে তুলে নিয়েছি। আর এখানে আমার রাখা আছে কিছুটা পরিমাণ পেঁয়াজ, আদা, রসুন, তিনটাকে একসাথে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এবং এখানে রাখা আছে আমার পরিমাণ মতো বেসন এবং তার সাথে আছে কিছুটা কালো জিরে ও কিছুটা জোয়ান। তো এবার আমি আলুটাকে খুব সুন্দরভাবে হাত দিয়ে পেস্ট করে নেব। আপনারা চাইলে গ্রাইন্ডার দিয়েও করতে পারেন, তো আমি হাত দিয়ে করেছি। তো আলুটা আমার খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো, এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো। সব কিছু কিন্তু পরিমাণ মতো অ্যাড করতে লাগবে। এবং দিয়ে দেব এখন কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো সবকটি উপকরণ দেওয়ার পর এরপরে অ্যাড করব আমি আমার আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট। সেই পেস্ট অ্যাড করার পর এবং অ্যাড করব তারপর কালো জিরে এবং জোয়ান, এবং তারপরে অ্যাড করতে লাগবে এর মধ্যে একটা শুকনো লঙ্কা। মনে রাখবেন আমি কিন্তু ঝালের জন্য গুঁড়া লঙ্কা দিয়েছি। আর এই শুকনো লঙ্কাটা দিলে এর মানে চপটার যে স্মেল থাকে সেটা খুব সুন্দর আসে। তারপরে অ্যাড করব আমি এর মধ্যে আমার পরিমাণ মতো নেওয়া বেসনটাকে অ্যাড করে দিয়ে আমি খুব সুন্দরভাবে এটা ভালো করে মেখে নেব হাত দিয়েই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে খুব সুন্দরভাবে হাত দিয়েই ভালো করে পেস্ট করে নিয়েছি, খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। তো বেটারটা এখানে আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি খুব সুন্দরভাবে এইভাবে গোল গোল করে নেব হাত দিয়েই। তো এখানে আমার যে হিসাবে আমি আলুর চপটা বানাবো সেই রকম হিসাবে আমি আলুটাকে গোল গোল করে নিয়ে তারপর একটা শেপ দিয়ে দিচ্ছি আলুর চপটা। আপনারা যে কোনো রকমের শেপ দিতে পারেন। আমার এই শেপটা আমার সহজ মনে হয়েছে, সেই জন্য আমি এটাই দিয়েছি। তো শেপটা দেওয়ার পর এখানে আমার সব কটি আলু ভালো করে শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিব এক এক করে প্রত্যেকটা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে হয়ে আসছে আমার আলুর মুচমুচে চপ। এই ঠান্ডার দিনে, এই শীতের দিনে গরম ভাতের সঙ্গে আলুর মুচমুচে চপ অথবা কোনো রাত্রেবেলা মুড়ির সাথে যে কোনোর সাথে দারুণ লাগে এই আলুর চপ। আর সাথে একটা শুকনো লঙ্কা অবশ্যই কিন্তু নেবেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার হয়ে গেছে সহজ সরল পদ্ধতিতে মুচমুচে আলুর চপ। তো ভালো লাগলে অবশ্যই সবাই একটু বাড়িতে ট্রাই করবেন। ধন্যবাদ।